পার করি নিও দয়া ধরে পার করি নিও আধার জানি রহো রহো বলি সিধানি শনি গতরে রাধা মদন ও গিরিধারী রহো রহো বলি সিধানি শনি গতরে তুমি বিনায় ভাগরে তুমি বিনায় ভাগরে তরবে তাহলে কি দাঁড়ালো? কাঁদছে, আপন মনে কাঁদছে আর গান গাইছে। এমন সময় দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস পার হয়ে গেল। আমাদের নিত্যানন্দ মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন। সন্ন্যাস হয়ে চলে যাওয়ার পূর্বে তিনি প্রথম ফিরে আসছে কোথায়? ফুলিয়া গ্রামে। ফুলিয়া গ্রামে ফিরে আসছে আর সব ভক্তরা ছুটতে ছুটতে চলেছে। তোরা প্রেম নিবিয়া বদন ভরে লরে কৃষ্ণ তোরা প্রেম নিবিয়া বদন ভরে গৌরী কৃষ্ণ তোরা প্রেম নিবিয়া বদন ভরে লরে কৃষ্ণ
বলে রে কৃষ্ণ আমার কুল ভাসিয়া উলাসিয়া লাগলো গোলার পাড়। আমার কোলে ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পাড়। ঢেউ আসিয়া কুল ভাসিয়া লাগলো গোলার পাড়। আমার কোলে ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পাড়। শান্তি পুরাই ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়। আর শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়। তোরা প্রেম নিবিড়ায় বদনের ভূমি বলে রে কৃষ্ণ হৃদয় মনোরঞ্জন হরি 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 তোরা প্রেম নিবিড়ায় আমার সবাই দৌড়াতে দৌড়াতে চলেছে কোথায়? গৌরাঙ্গ দেখবে বলে সবাই চলেছে গোমা। বিশাল আনন্দ হচ্ছে বলে আনন্দে নাচত সঙ্গে ভকত। আনন্দে নাচত সঙ্গে ভক্ত ও আনন্দে নাচত সঙ্গে ভকত। আনন্দে নাচত সঙ্গে ভক্ত ও আনন্দে নাচত সঙ্গে ভকত। আনন্দে নাচত সঙ্গে ভক্ত আমারও গোরারা এবার আনন্দে নাচত ভক্ত সাথ আবার প্রাণ গোয়া আমার প্রেমেতে মাতুলি করে হুলাহুলি। প্রেমেতে মাতুরি বকরে হুড়াহুড়ি প্রেমেতে মাতুলি করে হুলাহুলি। সবে প্রেমেতে মাতুরি বকরে হুড়াহুড়ি না চলো ধামে নবদ্বীপ পুরী মাঝে। নবদ্বীপ রয়ে মাঝে নবদ্বীপে রয়ে মাঝে নবদ্বীপে রে মাঝে গৌরব নবদ্বীপে রে মাঝে সবাই আনন্দ করছে গো মা, সবাই আনন্দ করছে বলছে প্রেমেতে মাতুলি করে হুলাহুলি নবদ্বীপ পুরী মাঝে। এই নবদ্বীপ নদিয়া মাঝে সবাই মিলে আনন্দ করছে। আর এদিকে দেখছে একটা অন্ধ সে হেঁটে যাচ্ছে, একটা অন্ধ হেঁটে যাচ্ছে গোমা। আর অন্ধর কাঁধেতে বসে আছে একটা খোঁড়া, খোঁড়া বসে আছে। খোঁড়া তো হাঁটতে পারে না, খোঁড়া বলে বলে যাচ্ছে এইদিকে চলো, এই ওইদিকে, এই এদিকে, এইভাবে যাচ্ছে। আর চাপাল বলছে যে এই যে তোমরা কারা গো, তোমরা কারা? বলছে আমার নাম ন্যায়রত্ন। আর তুমি কে? আমার নাম বিদ্যারত্ন। ও তুমিই সেই ন্যায়রত্ন আর বিদ্যারত্ন, তার মানে তোমাদের কথা শুনে আজকের আমার এই দশা, গলিত কুষ্ঠ হয়েছে তোমাদের দশা শুনে। না না বলো, আগে বলো তোমরা কোথায় যাচ্ছ? আমরা আমরা যাচ্ছি মহাপ্রভুর দর্শনে, আমিও যাব তোমাদের সঙ্গে। তা সবাই মিলে চলেছে, গিয়ে দাঁড়িয়ে আছে অদূরে, অদূরে দাঁড়িয়ে আছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু দুহাত তুলে কৃষ্ণ নাম গাইছে প্রেমেতে মাতুল হয়ে। আর এদিকে আমার ন্যায়রত্ন বিদ্যারত্ন গিয়ে বললেন প্রভু গো, যেন চরণ ছাড়া
ও প্রভু চরণ ছাড়া করো না হে। যেন চরণ চরণে ছাড়া আমায় করো না হে। যেন চরণ ছাড়া ও চরণ ছাড়া করো না হে। যেন চরণ ছাড়া করো না হে। তোমার ওই চরণে আমাদের ঠাঁই দিও, যেন চরণ ছাড়া করো না হে। তোমার ওই চরণে প্রভু ঠাই দিও, আমার চরণ ছাড়া করো না গো। ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্ত বাবারা, এখানে কুঞ্জভঙ্গের মিলনও করাতে হবে। তো এখানে চাপাল গোপালকে সারিয়ে তুলি তাড়াতাড়ি, কারণ এদিকে মিলন করাতে হবে, সময় অতিক্রান্ত হয়ে আসছে। তো চাপাল গোপাল দাঁড়িয়ে আছে দূরে, আর এদিকে দুজনে গিয়ে চরণে ধরেছে, বলছে না আমার চরণে ধরলে কিছু হবে না, তোমরা যার কাছে অপরাধ করেছো যাও গিয়ে তার চরণে ধরো। সেই শিবাসের চরণে ধরিলে শিবাস যদি তোমাদেরকে ক্ষমা করে তবে তোমরা ক্ষমা পাবে। যখন এমন কথা বলল তখন শিবাস দাঁড়িয়ে আছে দূরে, বলছে না না এই হলো বৈষ্ণব। বলছে না না আমার পায়ে ধরো না, আমি তোমাদের ক্ষমা করব কেমন করে, আমি যে অন্তর থেকে তোমাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু গৌর হরি তুমি যে পতিদে পাব, তুমি না ঠাঁই দিলে এরা কোথায় যাবে, যাবে তোমাকে উদ্ধারে করিতে হবে এদেরকে। এমন কথা বলে গৌর সুন্দর সঙ্গে সঙ্গে ন্যায়রত্নকে ডাকলেন, হাত বুলাইয়ে দিলেন নয়নে, সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধ তো ঘুচে গেল। ঘোড়ার পা দুটো ধরে হাত বুলাইয়ে দিলেন, তিনি হাঁটতে শুরু করলেন। আর এদিকে চাপালে দূরে দাঁড়িয়ে বসে আছে বুক ঘষে, বলছে আয় রে চাপাল বুকে আয় রে, আই রে চাপা বুকে আই রে, ওরে আয় রে চাপাল বুকে আয় রে, আই রে চাপা আমার বুকে আই রে। অঘোরা কষ্ট দিয়েছি তোরে, আয় রে চাপাল বুকে আয় রে। কত কষ্ট দিয়েছি তোরে, আই রে চাপা বুকে আই রে। আয় রে চাপাল আয় বুকে আয় বলে যখনই বুকে ধরে জড়িয়ে ধরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চাপাল বলছে প্রভু না না আমাকে তুমি এমনি করে জড়িয়ে ধরো না, আমার সারা গায়ে যে কুষ্ঠ ব্যাধি। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন, যখন গলিত কুষ্ঠ সঙ্গে সঙ্গে সেরে গেল।
চাপাল অবাক হয়ে দেখছে আমার শরীর সুস্থ। আমি এই কি দেখছি, আমার শরীর যে সুস্থ হয়ে গিয়েছে। প্রভু গো, তোমার চরণে কৃপা করো প্রভু, আমারে প্রভু গো। আমার প্রভু গো। চাপা, তুমি ভালো হয়ে গিয়েছো। এইদিকে বড্ড চেঁচামেচি হচ্ছে। তুমি তুমি ভালো হয়ে গিয়েছো চাপা। এসো, আজ হতে তোমার নাম দিলাম আমি দেবকী নন্দন। যে মুখে করেছো তুমি বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব নিন্দা, সেই মুখে করিবে তুমি বৈষ্ণব বন্দন। সেই মুখে করিবে তুমি বৈষ্ণবেরই সেবা। নিস্তারিণী সঙ্গে সঙ্গে পিছনে এসে বলছে, স্বামী তুমি চলে যাও, আমি তোমাকে আর গ্রহণ করব না। মহাপ্রভু বললেন, না না চাপাল না, তোমার স্ত্রী নিস্তারিণী যদি না তোমাকে ঘর থেকে বাহির করে দিত, তবে কি তুমি আমায় এমন করে তুমি সারিয়ে উঠতে পারতে? না তুমি আমার স্বরূপ জানতে পারতে? না তুমি কোনো কিছুই কি করতে পারতে? প্রভু, তাহলে কি হবে? আমি নিস্তারিণীকে, হ্যাঁ নিস্তারিণীকে তুমি গ্রহণ করে নাও প্রভু। তবে আমরা আর ঘরে ফিরে যাব না, আমরা দুজনে সবাই মিলে আমরা তোমার সঙ্গে চলে যাব। সঙ্গে সঙ্গে চাপাল দুহাত দুটি বাহু তুলে বলতে বলতে শুরু করে দিলেন, গৌর 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 হে, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ও বদন ধরে সবাই মিলে বলো হরি হরি, বলে সবাই মিলে হরি হরি বলো, বদন মিলে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। কিন্তু এখনো কিন্তু বাকি আছে। এখনো বাকি আছে, আমরা তো এখনো বৃন্দাবনে প্রবেশই করতে পারিনি। একটু তাড়াতাড়ি যাব, কিন্তু একটু তাড়াতাড়ি সবাই মিলে হাতে তালি দিয়ে চলে রে আমার মন। দাঁড়াও দাঁড়াও, আপনারা তো সবাই তো হাতে তালি দেওয়া শুরু করে দিলেন, কিন্তু আমি লীলাটা এত দূর এসে এখন বৃন্দাবনে কেন ঢুকলাম সেটা তো জিজ্ঞাসা করলেন না। কেন গেলাম? আমি তো কুঞ্জভঙ্গ করছিলাম, কুঞ্জভঙ্গ করে আমি গৌর লীলা থেকে চলে গেলাম, গৌর চন্ডিকা থেকে আমি ভক্ত চাপাল গোপালে চলে গেলাম, কিন্তু বৃন্দাবনে তো যাওয়া হয়নি। তাই বলছি বৃন্দাবনে আমি প্রবেশ করব, প্রবেশ করে জাগিয়ে দিয়ে শেষ করব। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিলে সে কমলের যমুনা
মধুর বৃন্দাবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবনে চলে এলাম বৃন্দাবনে চলে এলাম এসে কি দেখছি বৃন্দাবনে চলে এলাম চলে এসে কি দেখছি আমরা ওগো রাসো নিশি জাগরণে নিকুঞ্জ ভবনে সারা নিশে জাগে প্রভু আর নিকুঞ্জ ভবনে সারা নিশি জাগরণে নিকুঞ্জ ভবনে সারা নিশে জাগে প্রভু আর নিকুঞ্জ ভবনে ধনী আমার কতই না সুখে ঘুমাইছে তোহ সুখে ঘুমায়েছে ওগো প্রাণ বধূকে বুকে লয়ে প্রাণের বধূকে বুকে লয়ে আর প্রাণ বধূকে বুকে লয়ে ওই প্রাণ বধূকে বুকে লয়ে হায় রে কি সতের সয় প্রাণ বধূকে বুকে লয়ে হায় রে কি সুখের সয় ওই প্রাণ বধূকে বুকে লয়ে ও যার নয়ন আছে সে দেখে নাও হে হায় রে কি সুখে ও যার নয়ন আছে সে দেখে নাও হে হৃদয় মনোরঞ্জন চুপি চুপি কহে কথা রাই যেন জাগে না চুপি চুপি কবু কথা আমার রায়ে যেন জাগে না চুপি চুপি কহে কথা রাই যেন জাগে না আরে চুপি চুপি কবু কথা মোদের রায়ে যেন জাগে না ও ললিতা ও বিশাখা তোদের মুখে কি ছোট কথা আসে না আর ও ললিতা ও বিশাখা তোর মুখে কি ছোট কথা আইসি না চুপি চুপি কবু কথা মোদের রায়ে যেন জাগে না গাছের ডালে বসে আছে কপত আর কপতি কপদ কপতিকে বলিছে বলি ও কপতি তোদের নারী জাতির কয়ে পতি নারী জাতি কয়জন পতি নারী জাতির কয়ে পতি নারী জাতির কয়ে পতি শোনো
নারী জাতির কয়পতি মানে তোমার এত বড় সাহস কে দিয়েছে? তুমি আমার স্বামী হতে পারো, তাহলে তুমি এত বড় কথা বলবে যে নারী জাতির কয়পতি মানে? বলবো আমি, নারী জাতির দুই পতি। এখন আমি দুই পতির কথা বলবো, আমি পাঁচ পতির কথা যাচ্ছি না। নারী জাতির দুই পতি, এক হলো জগৎপতি আর একটি সাজাপতি। তা আমরা কাকে নিয়ে বেশি মাতামাতি করি তোমার? সাজাপতি। যে পতি আমাদের, সে যে পতি সেজে আছে তাকে নিয়েই আমরা বেশি বেশি। দাদা হাসছে আর বৌদি বলছে, দাদা বলে হ্যাঁ তুই মনে হচ্ছে। তা যাই হোক, নারী জাতির হলো দুই পতি, এক হলো জগৎপতি আর এক হলো সাজাপতি। তা বলছে নারী জাতির দুই পতি, নারী জাতির দুই পতি, সেই তো হলো আসল সতী। নারী জাতির দুই পতি, সেই তো হলো আসল সতী। নারী জাতির দুই পতি। ও কপতি, তাহলে তুই এক কাজ কর, তোর যখন ওই জগৎপতি তোর যদি পতি হলো, তবে তুই তাহলে ডাক ওদিকে যে অরুণের আভা দেখা যায়। আর রাধারানী যদি বেলা হয়ে যায়, কত না কলঙ্ক রটিবে ও যে পরের গৃহবধূ। যা যা তুই ডাক। বলছে আমি তো ডাকতে পারবো না, আরে যদি ভাই আমি ডাকি তবে আমি আর বৃন্দাবনে রব না। এই বৃন্দাবন ছেড়ে আমি চলে যাব। চলে যাব। বলছে তুই কি একা যাবি? তোর সাথে আমিও যাব। তাই দ্রাক্ষা ডালে বসি ডাকে বলি জয় রাধে জয় রাধে বলে একবারে নয়ন মেলে দেখো হে। জয় রাধে জয় রাধে বলে একবার নয়ন মেলে দেখো হে। জয় রাধে জয় রাধে বলো একবার নয়ন মেলে দেখো হে। আহারে একই ভাবনি আমার রাধা গোবিন্দে শয়ন বিনা যাই রে লীলা বলিহারি। হরি বল হরি বল হরি বল, সবাই মিলে হরি বল হরি বল। বলি জয় রাধে শ্রী রাধে বলে একবার নয়ন মেলে দেখো হে। ও পূবাকাশে অরুণ উদয় হলো। বাবাসে অরুণোদয় হলো। জাগো জাগো রায় কিশোরী, একবারে জাগো জাগো রায় কিশোরী। একবারে জাগো জাগো রায় কিশোরী। একবারে জাগো জাগো রায় কিশোরী। নয়ন মেলে দেখো হে। জাগো জাগো রায় কিশোরী। একবার নয়ন মেলে চেয়ে দেখো জাগো জাগো রায় কিশোরী। বলি আর ঘুমাবার সময় নয়। হৃদয় কমলে রায় কিশোরী। তোমার সুখের নিশি প্রভাত হলো।
যখন এমন কথা বলে ডাকিতে ডাকিতে কপত কপতে চলে গেলে, তখন রাধা রানী আমার উঠিয়া বেশ ভূষা বসন ভূষণ দেখিয়া কি করিবে না ভেবে পাইয়া প্রাণে বধূ চরণ দুখানি লেপন করিয়া করমর্দন করিয়া আবার ভাবিছে মনে মনে, আহা প্রাণে বধূ গো, যে চরণ পাওয়ারে লাগে কত মুনি ঋষিরা যোগীরা ধ্যানে থাকে, আর সেই চরণে না আজ কতই না কষ্ট হইতেছে। আমার এই দধি মন্থন করা কর দিয়াই আমি আমার বধূর চরণ স্পর্শ করিয়াছি। ওগো বধূ তুমি উঠে পড়ো, প্রভাত হয়েছে, আমাকে যে লোকে বলিবে কলঙ্কিনী, তাই কলঙ্ক রটার আগে আমি গৃহে চলে যাই। এমন কথা বলার পর রাধারানী ডাকার পর কৃষ্ণ উঠে এলো। কৃষ্ণ উঠেছে, কৃষ্ণ ওঠার পর ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে সাজায়ে দিলেন, আর রাধারানী কৃষ্ণকে সাজায়ে দিলেন। দেওয়ার পর কৃষ্ণ যখনই বলিলেন, ওগো রাধে, আমি যে গৃহে ফিরে যাব, আমার বাঁশি কোথায়? দাও দাও, আমার বাঁশি দাও। রাধে বলল, বাঁশি তো আমার কাছে নাই। বলে, ও ললিতা, বলে বলে আমার বাঁশি দে, আমি ঘরে ফিরে যাব। আমারে মা জিজ্ঞাসা করিবে, কৃষ্ণ তোমারে বাঁশি কোথায়? বাঁশি কোথায়? আমি যে তার উত্তর আমারে জানা নাই। রাধে গো, ওগো প্রেমময়ী রাধে, ওগো বিনোদিনী রাধে। ললিতা, বিশাখা, বলো না, আমাকে যে গৃহে ফিরতে হইবে এখনই। ও ললিতা, ও বিশাখা, বলো বলো আমার বাঁশি কোথায়? বাঁশি আমি তোমাকে দিতে পারি, তবে তোমায় বলো তুমি আমার কাছে কি চাও? বলো তুমি আমার কাছে কি চাও? আমার হৃদয়ে চাও? বলছে, না আমি তো তোমার হৃদয়ে নেব না। বলছে, আমার মুখমণ্ডল। বলছে, না আমি মুখমণ্ডলও নেব না। ওই যে রাধারানী হৃদয়, হৃদয়ে যে রাধারানী বাস করে, তাহলে তুমি আমার চরণ নাও। বলছে, না চরণও আমি নেব না, ওই যে ভক্তদের চরণ। তাহলে তুমি কি চাও? তোমরা আমার কি চাও বলো। বলি, নিদানে কালে একবার দেখা দিও, বোধো নিদান কালে একবার দেখা দিও। যেদিন প্রাণের পাখি উড়ে যাবে, সেদিন দেখা প্রাণ পাখি উড়ে যাবে, নিদান কালে দেখা দিও। প্রাণের মধু তুমি নিদান কালে দেখা দিও। পরাণ মধু নিদান কালে দেখা দিও। প্রাণের মধু একবার তাই গৌর হরি 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 বলিও হে আমার পরাণ মধু নিদান কালে দেখা দিও। হে আমার পরাণ মধু এইবারে দেখো, বললো তাই হবে ওগো ললিতা বিশাখা, তাই হবে, তোমাদের মনের বাসনা পূর্ণ করিব। এবার তো বাঁশি দাও।
এদিকে রাধা রানী সেই বাঁশি লয়ে দৌড়াতে দৌড়াতে চলেছে। কোথায় গিয়ে দেখছে শাশুড়ি ননদি কেউ ওঠে নাই গৃহের মধ্যে। আর সেই বাঁশিকে বক্ষে জড়ায় ধরে রাধা রানী আবার শয়নে গেলেন। আর এদিকে কৃষ্ণচন্দ্র গৃহে এসে ঘরে শুয়ে পড়লেন। আর এইখানে রহিল আমার লীলাল মাধুরী। কি ভাই এইখানে রইল আমার লীলার লাহরি, ও এইখানে রহিল আমার লীলাল মাধুরী। আর এইখানে রইল আমার লীলার লাহরি। আবার সবাই মিলে বদল ভরে বলুন হরি হরি। সবাই মিলে চাঁদ বদলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি। আমি একটা গান গাইবো আর বাদ বাকি গান আমার এই যারা গাইবে, তার কারণ আমার একটু পরে ফের গানে উঠতে হবে গিয়ে। তা যাই হোক, ও তোমায় ছেড়ে দিলে সোনার গৌর হবে তো নাকি? ও তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না গো না। কোনদিনও তোমায় আমি ছেড়ে দেব না। দেরে না না দেরে না না দেরে না রে না রে না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না ছেড়ে দেব না। তোমায় তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না। তোমায় বুকের মাঝে রাখবো ছেড়ে দেব না। ও ভুবন মোহন গোরা, আমার মনি জোনার মনোহরা। আর ভুবন মোহন গোরা, আমার মনি জনের মনোহরা। ও ভুবন মোহন গোরা, তাতে গৌরা ও ও তোমায় হৃদ মাঝারে রেখে দিয়ে ছেড়ে দেব না। হৃদয় মাঝে রেখে দেব ছেড়ে দেব না। না গো না, কোনদিনও তোমায় আমি ছেড়ে দেব না। দেরে না না দেরে না না দেরে না রে না রে না। যাবো ব্রজের কুলি কুলি, মাগবো ব্রজের রাঙা ধুলি। ব্রজের কোলে কোলে ব্রজের ডালা ধরে। আমি যাবো